তুর্য রুষাকে পাজা কোলে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলো। বাড়ির সবাই ওদের দেখে মিটমিটে হাসছিল। রুষা লজ্জায় জুতুথুতু হয়ে তুর্যর টি শার্ট খামচে ধরে মিলমিল করে বলল, ভাইয়া নামাও প্লিজ। তুর্য মুচকি হেসে ফেলল। মারিয়া তুর্যকে বলল, ভাইয়া আর সবাই কোথায়? তুর্য ফস করে শ্বাস ছেড়ে বলল, আসেনি। এই মহারানী তো আসবে না। পরে কত বাহানা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে রাস্তায় এনেছি। তারপরে বলেছি গাড়িতে গিফট আছে নিয়ে আয়। ও গাড়িতে উঠতেই নিয়ে চলে এসেছি। তুর্য মির্জা বললেন, তাহলে ওর কেউ জানে না? তুর্য রুষাকে সোফায় বসিয়ে দিয়ে বলল, না। আর তোমরা কেউ বলবে না যে ওকে এখানে এনেছি। তৌফিক মির্জা ভাবুক গলায় বললেন, তাহলে যে ওরা সবাই চিন্তা করবে? তুর্য রুষার পানে তাকিয়ে বাঁকা হেসে বলল, করবে না, একটা প্ল্যান আছে। এদিকে আধ ঘন্টা পরে তারেক মির্জা ফ্ল্যাটে ঢুকলো। হাতে ছেলে মেয়ের জন্য চকলেট, ফেভারেট কেক এনেছে। দুজনের খুব পছন্দ। তিনি দুই সন্তানকে ডাকতে শুরু করলেন। তাহসান রুম থেকে বের হয়ে এলো। রুষার কোনো সাড়া নেই। তাহসান ডাকতে গেলে পায় না। তারপরে রীতা বেগমকে জিজ্ঞাসা করে যে বলে রুষাকে অনেকক্ষণ যাবৎ দেখছেন না। তাহসান তারেক মির্জাকে বলল, বাবা অনেকক্ষণ আগে রুষা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল দেখলাম। জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিস? বলল যে এই একটু যাচ্ছি। তারেক মির্জা দারোয়ানকে কল করলেন। তার থেকে জানতে পারলেন রুষা বাহিরে গেছে। তারেক মির্জা এই শুনে চিন্তিত কণ্ঠে বললেন, রুষা অনেকক্ষণ আগে যে বেরিয়েছে এখনো তো আসেনি। ওকে কি উপরে আসতে দেখেছেন? না ভাইজান, আপনার মেয়ে বাহিরে যাচ্ছিল। আমি বলছি যে তোম তোমার কিছু লাগবে? পরে ও বলল যে বাহিরে আমার চাচাতো ভাই এসেছে, তাই আর ওর সাথেই যায়নি। কিন্তু অনেকক্ষণ তো হলো গেটের ভিতরে তো ঢোকেনি। তারেক মির্জা কল কেটে দিয়ে তুর্যকে কল দিল। তুর্য ছাড়া আর ওর তো কোনো চাচাতো ভাই নেই। তাহলে তুর্যই এসেছিল। তুর্য তারেক মির্জায় কল ধরলো। হ্যালো চাচ্চু, ভালো আছো? তুমি ভালো? রুষা সাথে দেখা করতে এসেছিলে? তুর্য না বোকার ভান করে বলল, রুষার সাথে? কই না তো। তাহলে যে দারোয়ান বলল রুষা নাকি বাহিরে যাওয়ার সময় বলে গেছে যে তার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এখন তুমি বলো, তুমি আসোনি, তাহলে রুষা কোথায় গেল? ওকে তো পাচ্ছি না। তুর্য নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, কি বলছো? ওকে পাচ্ছ না? বিকেলে না কথা হলো, এর মাঝে আবার কোথায় গেল? পুলিশকে জানাও তাড়াতাড়ি। তারেক মির্জা তো চিন্তায় পড়ে গেল। তার মেয়ে তুর্যর সাথে দেখা করতে যায়নি, তাহলে গেল কোথায়? তিনি রুষাকে সাথে কথা বলে কল কেটে দিল। তুর্য তো কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল তুর্যের দিকে। তুর্য ফিলতে হেসে বলল, শ্বশুরকে একটু জ্বালাতে ইচ্ছে করলো। রুষা তুর্যের থেকে ফোনটা কেড়ে নিয়ে দৌড় দিয়ে নিচে চলে এলো। মিতা বেগম কিচেনে রান্না করতেছিল। রুষা কিচেনে ঢুকে ফ্লোরে বসলো যেন দেখা না যায়। মিতা বেগম বললেন, কি রে, লুকাচ্ছিস কেন? কি হয়েছে? রুষা আস্তে করে বলল, তোমাকে সব পরে বলবো। এখন তোমার ছেলে এলে বলবে আমি বাগানে গিয়েছি। বলতে বলতেই তুর্য ডাইনিং রুমে এসে রুষাকে ডাক দেয়। মিতা বেগম হাই তুলে বলল, রুষা বাগানে, সেখানে যা। তুর্য এই শুনে বেরিয়ে গেল। এদিকে রুষা
তখন ফোন দিয়ে তার বাবাকে কল দিল। তারেক মির্জা কল রিসিভ করতেই রুষা বলে উঠল, বাবা, আমি রুষা বলছি। তারেক মির্জা অবাক হলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তুর্যর নাম্বার, কিন্তু সে একটু আগেই বলল রুষার ব্যাপারে কিছু জানে না। তাহলে আবার এই নাম্বার থেকে রুষা কেন কল দিয়েছে? রুষা বলল, তুর্য ভাই আমার সাথে দেখা করতে গিয়েছিল, এরপরে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে। আমি একটু আগেই তোমাকে মিথ্যা বলল। আমি বাড়িতেই, তুমি চিন্তা করো না, আম্মুকে বলে দিও। তারেক মির্জা এই শুনে অস্থির ফেলে হাসলেন। এদিকে তুর্য বাগানে এসে দেখলো রুষা নেই। বিড়বিড় করে বলল, এই মেয়ে আবার কোথায় গেল? রুষা তখন বাহিরে ভিতর থেকে বের হয়ে তুর্যকে ডেকে বলে উঠল, এই ছেলে, এখানে কাকে খুঁজছো? তুর্য পিছনে ফিরে রুষাকে দেখতে পেল। রুষা মুখ বাঁকিয়ে বলল, শ্বশুরকে একটু জানাতে ইচ্ছে করলো, তোমার প্ল্যান ভেস্তে দিয়েছি, আব্বুকে বলে দিয়েছি তুমি মজা করেছো। তুর্য ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এটা কি করলে? বেশ করেছি, আরো করব, তোমার সব প্ল্যান ভেস্তে দিব। তুর্য দৌড়ে গিয়ে আস্তে আস্তে বলল, দাঁড়া, আজকে তোকে মজা দেখাচ্ছি। রুষাও দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। তুর্যও বাড়িতে ঢুকে, কিন্তু রুষা ততক্ষণে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তুর্য কিছুক্ষণ দরজা ডাকলো, কিন্তু ও দরজা খুলল না। তুর্য আর ডাক না। মিনিট দুয়েক যেতেই রুষা তুর্যর কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দিল। আশেপাশে তাকাতেই তুর্য কোথাও থেকে যেন এসে ওকে নিয়ে রুমে ঢুকলো। আচমকা এমন হওয়ায় রুষা 2 কদম পিছিয়ে গেল। তুর্য দরজা লাগিয়ে পিছনে ফিরে বলল, এখন কোথায় পালাবি? হ্যাঁ? রুষা গা ছাড়া ভাব নিয়ে বিছানায় বসে বলল, আমি কি খুন করেছি নাকি যে পালাবো? তুর্য বাঁকা হেসে এগিয়ে এসে রুষার দিকে ঝুঁকে দাঁড়ালো। রুষা শুকনো ঢোক গিলে একটু পিছিয়ে যায়। তুর্যর বিছানার 2 হাত ভর করে রুষার দিকে এগিয়ে আসে। রুষা আমতা আমতা করে বলল, সরো তো, সরো, আমি স্বস্তির লাগছে। তুর্য রুষার উপরে নিজের ভর ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বড্ড ক্লান্তি লাগছে রে, যা কিছু করব না, জাস্ট একটু তোকে জড়িয়ে ধরে থাকবো। ট্রাস্ট মি, একটু পরেই চলে যাব। রুষা আর কথা বলে না। তুর্যর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আয় মিস করছো? তুর্য শান্ত ও গাঢ় কণ্ঠে আওড়ালো, তুই তো আমায় ভালোই বাসিস না, তাহলে মিস করিস নাকি? শুনে কি করবি? রুষা চোখ ছোট ছোট করে বলল, আমি একটু ভালোবাসি না তোমাকে। তুর্য নেশার কণ্ঠে বলল, আমি তো বাসি। রুষা মুখ চিপে হেসে বলল, কি বলল আমি শুনছি। তুর্য আগের ন্যায় বলে উঠল, অনেক ভালোবাসি তোকে। তুর্য মিনিট 10 পরে মুচকি হাসতে হাসতে রুষার রুমের দরজা খুলে বেরোয়। তখন সামনে পড়ল মারিয়া। ভাইকে হাসতে দেখে বলে ফেলল, বাহ, আজ এত খুশি খুশি লাগছে যে। তুর্য হেসে টুকটাক কথা বলে চলে গেল। মারিয়ার রুমে ঢুকলে রুষা বিছানায় বসে হাসছিল। মারিয়াও তো ওকে দেখে হেসে রসিকতা করে বলল, এত খুশি আমার ভাই কিস করছে নাকি? রুষা ফট করে বলল, তুমি কি করে জানলে? মারিয়া হেসে বলল, তার মানে সত্যি কিস করেছে? রুষা জিভে কামড় দিয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। মারিয়া মাথা উঁচু করে না নামিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝি, তোমাদের প্রেম কাহিনী মিথ্যা হবে লাভ নেই। রুষা
বেচারি এমনিই চাপা স্বভাবের হলেও মারিয়ার কাছে থাকলে কোনো কথা লুকাতে পারে না, অনায়াসে বলে দেয়। মারিয়াও একই, কাউকে বলতে না পারা কথাগুলো রুষাকে বলে দেয়। পরের দিনই তারেক মির্জা, রীতা বেগম আর তাহসান চলে আসে বাড়িতে। রুষা তো খুশি, সারা বাড়িতে ছুটে বেড়াচ্ছে। এতদিন পরে ওকে হাসি মুখে দেখে বাড়িটা যেন প্রাণ ফিরে এলো। সবাই খুশি। এর থেকেও খুশির খবর হলো বাড়ির বড়রা জানিয়ানোর পর দিনে তুর্য আর রুষা বিয়ে হবে। বাড়ির কেউই আর এই নিয়ে দেরি করতে চায় না, ঘরোয়া ভাবেই হবে বিয়েটা। রাত তখন 9:30। তুর্য অফিসের কাজ শেষ করে সিগারেট খাচ্ছে। রুষা এসে ওর সিগারেট খাওয়া দেখে কিছুটা বক বক করে নিচে এসে ডাইনিং রুমে বসে আছে। মারিয়া আর অনিক আছে। তারপরে তিনজন ভালোই গল্প গুজব করতে থাকে। তুর্য এসে সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে রুষাকে দেখছে। অনেক তুর্যকে খেয়াল করে মারিয়াকে বলল, এই মারিয়া, তোমার মনে পড়ে তুমি আমাদের বাড়িতে যখন সবার সাথে ডাইনিং রুমে বসে কথা বলছিলে? আমি তখন তোমায় সিঁড়ির উপর থেকে দেখতাম। মারিয়া মাথা নাড়িয়ে বলল, দেখতে তো, সাথে তো ডাকও দিতাম। অনেক গলা খাকির দিয়ে বলল, তোমাদের বাড়ির সিঁড়িটাও সুন্দর। মারিয়া তালে তালে সিঁড়ির দিকে তাকিয়ে তুর্যকে দেখে অনেকের দিকে তাকিয়ে হেসে ফেলে এবং বলল, হ্যাঁ, আমাদের বাড়ির সিঁড়িও সুন্দর, চকচক করছে, নতুন লাগছে। রুষা ওদের কাছে সিঁড়ির প্রশংসা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। সিঁড়ির ওপরে তুর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে এবার বুঝলো সিঁড়ির কেন এত প্রশংসা করছে অনেক। রুষাকে বলল, সিঁড়ির মাঝখানে সুন্দর একটা জিনিস। রুষা, তোমার ভালো লাগছে? রুষা লজ্জা পেয়ে হেসে বলল, ভাইয়া, আমি কিন্তু চলে যাব। অনিক রসিকতা করে বলল, এখন তোমাকে বেঁধে রাখতে পারবো না গো, তোমাকে সে এসে নিয়ে যাবে। আর বিয়েও তো দেরি নেই, যা তাড়াতাড়ি বিয়ে হলেই সবাই চিন্তামুক্ত। ওদের কথার মাঝে আসে মেহরুল। মেহরুল এই মৃদু দুজনে এখানেই রয়েছে। ওদের বাবা মা যেহেতু জেলে, তাই ওদের দুই ভাই বোনকে কোথাও যেতে দেয়নি। মেহেরুর সোজা ডাইনিং রুমে এসে রুষাকে বলে, রুষা, আমাদের সাথে একটু আসবি? তোর সাথে আমার দরকারি কিছু কথা আছে। রুষা সম্মানিত জানিয়ে উঠে মেহেরের দিকে ভিতরে একটা রুমে চলে গেল। তুর্য তখন সিঁড়ি বেয়ে নেমে মারিয়ার পাশে বসলো। চলবে, পরবর্তী গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।